বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 শীর্ষক আলোচনা সভার আমার অত্যন্ত প্রিয় সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রুম্মান আহমদ, উপস্থিত আছেন বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব তাজুদুর রহমান, এবং উপস্থিত আছেন আমার ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক আনহার আহমদ শামসাদ এবং কমলগঞ্জ থেকে আগত আমার আব্দুল সালাম সহ এখানে অনেকে আছেন। আমি যদি নাম বলি তারা অনেক সময় বলতে হবে। আমার বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয় এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই আনহার আহমদ শামসাদ আমাদের স্থানীয় বিষয়গুলো নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন। আমি সেই দিকে যাব না, আমি শুধু এটুকু বলবো, আমরা অনেকেই আমরা স্থানীয়রা যারা আছি অন্যকে আমরা স্বীকৃতি দিতে চাই না, কারণ না দিয়েই বরং আমরা হিংসা বিদ্বেষ করাতে চাই। কিন্তু একটা কথা সত্য, এই বাংলাদেশ প্রেস ক্লাবের শুরু থেকে আমরা, বিশেষ করে আমি রুম্মানকে বলেছি, যে কোনো ধরনের ঘাত প্রতিঘাত, যে কোনো ধরনের অবস্থা আসুক, আমরা তোমার সাথে আছি এবং ছিলাম, আছি এবং থাকব। এটি আমরা এবং যেখানে শেষ করার কথা ছিল, আমি শামসাদকে বলবো যে আমি নিজে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি আমি 3বার, সম্ভবত 3বার অথবা 4বার হবে, এখানে প্রশিক্ষণ দিয়েছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দেশের বাহিরেও আমি নিজের কথা বলি না। অনেক বক্তারা আজকে যারা বড় বড় আছেন, তাদের নিজের কথা বলতে বলতে তারা বক্তব্যের 80% আমি নাম বলতে পারবো, যদি একা একা আপনাদের সাথে কথা হয়, 80% নিজের কথা বলে। আমি সিনিয়র, আমি অমুক, আমি তমুক, আমি কখনো বলি না। কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা, আমি গত কয়েকদিন আগে আমার ছেলেকে আমি ইংল্যান্ডে পাঠিয়েছি, শুধু আমি বক্তৃতার টাকা দিয়ে একটা আলাদা একটা অ্যাকাউন্ট করছিলাম, সেই অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে লন্ডনের আপ ডাউন থেকে দেখলাম কয় টাকা ইনকাম হয়। শুধু আমি উদ্যোক্তা বক্তৃতাতে ঢাকা গিয়ে আমি 1800 টাকা বা একটা বক্তৃতা দিই, আমি সাংবাদিকতার প্রশিক্ষণের বক্তৃতা দিই, 1500 টাকা পাই। এরকম বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে ভারতেরও আমি একটা ইউনিভার্সিটিতে ইনভাইটিং লেকচারার হিসেবে বক্তৃতা দিই, একটা বক্তৃতা আমি 4000 টাকা পাই, 12 থেকে 4000 টাকা। সুতরাং আমি নিজের কথা বলতে চাই না, এগুলি বললাম একটা কারণে। সাংসদ বিষয়টা অবতারণা করছেন, এখানে রুম্মান সাক্ষী আছে, কখনো আমি কিন্তু এগুলি করি না, এগুলি বলার আসলে প্রয়োজন নাই। আসলে আমরা যে মুক্ত গণমাধ্যমকে বলা হয় সেকেন্ড হ্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় হাত। অর্থাৎ মানুষ যেভাবে একটি হাত দ্বারা চলতে পারে না, এই পৃথিবীটাও গণমাধ্যম বা সংবাদপত্র ছাড়া চলতে পারে না। কারণ স্থানীয়ভাবে অনেক কথা বলেছেন, আমি স্থানীয়ভাবে বলতে চাই না, জাতীয়ভাবে বলতে চাই এবং আন্তর্জাতিক কথা বলতে চাই। এবং আন্তর্জাতিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট টমাস জেফারসন, উনাকে প্রশ্ন করা হয়েছিল যে একটি দেশ সংবাদপত্র ছাড়া চলবে এবং এই দেশটি সরকার ছাড়া চলবে, আপনি কোনটি বেছে নেবেন? উনি দ্বিতীয়টি বেছে নিয়েছিলেন, কোনো চিন্তা না করেই যে সরকার ছাড়া চলবে। কথাটা আক্ষরিক অর্থে অনেকের কাছে অপান্তেও মনে হতে পারে, কিন্তু এটার একটা নিগুড় অর্থ আছে। নিগুড় অর্থটা কি? যে সংবাদপত্র ছাড়া পৃথিবী চলতে পারে না, একসময় সরকার ছাড়া চলতে পারে। দেখি না সরকার ছাড়াও তো এই কয়েকদিন আগত যে 2-3 দিন চলেছে, আসলে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু অনেক আগেই সেটা বলে দিয়েছে। আমরা বলি যে আমরা সবসময় সত্য কথা বলবো, সেটাই সাংবাদিকতা, নট দ্যাট।
সাংবাদিকতা হচ্ছে আমরা সবসময় নির্মোহভাবে সাংবাদিকতা করব। অনেক সময় যেহেতু আমরা এখানে সাংবাদিকতা করি, সত্য কথা বলার পরেও কিন্তু সাংবাদিকতা সঠিক সাংবাদিকতা হয় না। যেমন আমার ছেলে আমার আরেকটি মেয়েকে নিয়ে অবৈধভাবে চলে গেছে, আমার মেয়ে আরেকটি ছেলের সাথে চলে গিয়েছে, হয়তো সাময়িক, এটি সত্য লিখতে পারেন, কিন্তু আপনাকে বিবেক পরিচালনা করতে হবে। একটা উদাহরণ আছে, এই সত্যটা লেখা দরকার কিনা, এবং এই সত্যটা লিখলে সমাজের কতটুকু উপকার হয়। কারণ আমাকে তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি প্রায় বলে থাকি, মানুষের দুইটি হক আছে, একটি হচ্ছে হকুল্লাহ আর একটি হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে হকুল্লাহ। আর হকুল ইবাদ হচ্ছে আমি শামসাদের সাথে খারাপ ব্যবহার করছি, আমি রুম্মানকে মিথ্যা মামলায় জড়িয়েছি, আমি মুফাদকে মিথ্যা মামলায় জড়িয়েছি, আমি তাকে অসম্মান করেছি, সে যদি আমাকে মাফ না করে আল্লাহ সেটি মাফ করবেন না, সেই ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক ঠিক। সুতরাং ইচ্ছে করে কারো বিরুদ্ধে কোনো সংবাদের মাধ্যমে, লেখনির মাধ্যমে, যদি অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যদি কাদা চোরাচুরি করি, হিংসা বিদ্বেষ প্রচার করি, তাহলে সেটি সাংবাদিকতা হবে না, বরং সেটি হবে এই যে বললাম যে হক পরিবার নষ্ট করা। অর্থাৎ আপনাকে এমনভাবে পরিচালিত করলে আপনি যেদিন মারা যাবেন সেদিন কিন্তু সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। সেটি আসলে আমাদের যে আমরা বলছি যে ট্রেনিং এর কিন্তু এগুলি একটি বিষয়। কারণ এই যে সংবাদপত্র বা সাংবাদিকতা, এটাকে আমরা বলি এখনো আমরা মুক্ত হইনি, কিন্তু আমরা এটা ঠিক। কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যানে এই যে মুক্ত গণমাধ্যম, সেখানে বলা হয়েছে যে গত এক বছর, গত বছরের চেয়ে এবছর আমরা নতুন দেশ হয়েছে, নতুন স্বাধীন হয়েছে 8 মাস বা 7 মাস, 7 মাস। অর্থাৎ গত বছরের চেয়ে এবছর স্বাধীনতার দিক থেকে গণমাধ্যম 16 ধাপ এগিয়েছে। অর্থাৎ এর আগের 16 বছর, এর আগের এরশাদের 9 বছর আমরা কিন্তু সাংবাদিকরা আমরা কিন্তু ভয়ে তোয়াজ করে, নেতাদেরকে তোয়াজ করে আমাদেরকে চলতে হতো। এখন যাই বলেন, অনেক কথাই বলতে পারবেন আপনারা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনেক কথাই বলা যাবে, আমার বিরুদ্ধে বলা যাবে, সাংসদের বিরুদ্ধে বলা যাবে, মুফাদের বিরুদ্ধে বলা যাবে, আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে বলা যাবে, ইউনূস সাহেবের বিরুদ্ধে বলা যাবে। কিন্তু একটি কথা আমরা বলতে পারি, আমরা যে আজকে এখানে বসে মিটিং করছি, আওয়ামী লীগের সরকার, ফেসিবাদের সরকার থাকতে আমরা কি বাংলাদেশ প্রেস ক্লাব নামক ওই সংগঠনটা এখানে এসে মিটিং করতে পারছি না? নট দ্যাট, আমরা করতে পারতাম না। এটিও তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যে ছাত্র জনতার সরকার, যে বিপ্লবের সরকার, সেই সরকারের কারণে কিন্তু আজকে এখানে আমরা কিন্তু আজকে মিটিং করতে পারি। এটাও আমাদের একটি সফলতা, আমরা আজকে কথা বলতে পারছি, আমাদেরকে কেউ আজকে বাধা দিচ্ছে না। আজকে আমরা এসপি সাহেবের কাছে গিয়ে কথা বলছি যে আমাদের সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, আপনি সেটা দেখেন। এসপি সাহেব বলছেন ওসি সাহেবের কাছে আমি বলে দেবো। সুতরাং এই কথাগুলো কিন্তু আগে বলা যাচ্ছে না। আগে কি করতে হচ্ছে, আগে আওয়ামী লীগের এই গুমরা যারা ছিল তাদেরকে বলতে হয়েছে যে আমি এসপি সাহেবের কাছে যেতে পারবো কিনা, হয়তো আমার জন্য না, কিন্তু আপনাদের অনেকের জন্যই। হুমরা যদি বলেছে তাহলে আপনারা তো এসপি সাহেবের কাছে যাইতে পারছেন, ওসি সাহেবের কাছে যাইতে পারছেন। আজকে কিন্তু সেই অবস্থা নেই, অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আমরা মনে করি আরও পরিবর্তন হবে। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই যে আমরা পরিবর্তন চাই। আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আপনি ক্ষমতায় গিয়েছেন ইউনূস সাহেব, আমরা যখন বিপদে পড়ি কি করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি সেই ইউনূস, আপনি খতমে ইউনূস যে নাম, আপনি খতমে ইউনূস। সুতরাং আপনি এই ছাত্র জনতার কারণে এই ক্ষমতায় গেছেন, আপনি স্বীকারও করেছেন। সুতরাং ছাত্র জনতা কেন আন্দোলন করেছিল? আন্দোলন করেছিল একটি স্বাধীন দেশের জন্য, আন্দোলন করেছিল একটি মানবিক বাংলাদেশের জন্য, আন্দোলন কে জন্য করেছিল? আন্দোলন করেছিল গণমাধ্যমের স্বাধীনতার জন্য।
আন্দোলন করেছিল আমরা যাতে সত্য প্রকাশ করতে পারি, নির্মমভাবে সাংবাদিকতা করতে পারি। আমি নিজেও লেখালেখির সাথে প্রায় 20 বছর 25 বছর এবং সাংবাদিকতার সাথেও প্রায় 9 বছর। সাংবাদিক এবং আরেকটা বিষয়, যারা লেখালেখি আর্টিকেল লেখেন তারাও কিন্তু সাংবাদিক। আবুল মকসুদ সাহেব কিন্তু রিপোর্টার ছিলেন না, কিন্তু সাংবাদিক ছিলেন। আমিও সাংবাদিক 25 বছর 27 বছর যাব নিয়মিতভাবে। অনেকেই আছেন ওই স্থানীয় কথা আসছে, জীবনে একটা লেখা লেখে না, কিন্তু তিনিও সাংবাদিক, তিনিও লেখক। হয়তো 40 বছর আগে একবার লেখছিল, কিন্তু এখনো লেখক পরিচয় দেয়। কিন্তু আপনারা দেখবেন, ফেসবুক যারা দেখেন, আপনারা যারা দৈনিক স্বদেশ বিচিত্রা দেখেন, বাংলাদেশ সমাচার দেখেন, ইনকেলাব দেখেন, সিলেটের ডাক দেখেন, আমি কিন্তু নিয়মিত লিখি, অন্তত মাসে কমপক্ষে আমার যায়। কিন্তু আমরা একটা প্রচার করতে চাই না যে আমি সাংবাদিক, আমি লেখক, আমি সাংবাদিক, আমি লেখক। আমি একটি পত্রিকার সহযোগী সম্পাদক, আরেকটি পত্রিকার আমি স্পেশাল করেসপন্ডেন্ট, এভাবে অনেকগুলো পত্রিকার সাথে আছি। তো এগুলি বলার বিষয় ছিল না, প্রসঙ্গ উঠে গেছে, আমার সাংসদ প্রসঙ্গটা তুলে দেন। কখনো বলি না, আমার বক্তব্য তো 250 মতো বক্তৃতা ইউটিউবে আছে, দেখবে কখনো আমি নিজের কথা বলি না। কিন্তু একটা প্রসঙ্গ উঠায়, এই কথাগুলো বললাম, মাফ করে দিবেন, নিজের কথা বলা ঠিক না, আমার কথা বলবেন আপনারা। যাই হোক, এই যে গণমাধ্যম, মুক্ত গণমাধ্যম, আমরা গণতন্ত্রের জন্য, এই সরকারের জন্য বা যে কোনো সরকারের জন্য, অর্থাৎ জারুদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকলের নিরাপত্তার জন্য এই গণমাধ্যম দরকার। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এরপরেই কিন্তু এই গণমাধ্যম বা সংবাদপত্রের স্থান। There is no important struggle for democracy than ensuring a diverse, independent, and free media. Free press is the heart of the struggle. অর্থাৎ গণতন্ত্রের জন্য, উন্মুক্ত গণতন্ত্রের জন্য সংবাদপত্রের স্বাধীনতা আর কোনো বিকল্প থাকতে পারে না। এটা বিল মায়ার, আমেরিকার যে সংবাদপত্রের করার সমালোচক, সেই কথাগুলো বলেছিলেন। এবং আমেরিকার টমাস জেফারসনের কথা তো বললাম, যে সকল, উনি একটি কথা বলেছেন, সকল মানুষের নিরাপত্তা দিতে পারি একমাত্র গণমাধ্যম। আগে তো ওই যে অনলাইন ছিল না, গণমাধ্যম বা সংবাদপত্র। তো যাই হোক, আমি রুম্মান আহমদকে ধন্যবাদ জানাই। এই সংগঠনটাকে সে কিন্তু অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, একসময় ছিল যে অনেক ভয়ও থাকতে হতো, এই সংগঠনটা আমি ধরে রেখেছি। এই একটা সংগঠন, একদিকে আমরা সাংবাদিকতা করি, অন্যদিকে একটা সংগঠন। আমরা পৃথিবীতে সবচেয়ে দুর্বল শব্দ কি জানেন? আমি। আর পৃথিবীতে সবচেয়ে শক্ত শব্দ কোনটা জানেন? উই, আমরা। আইয়ের সাথে যখন উই যুক্ত হয়, তখন একটা সংগঠন হয়। এই রুম্মান আহমদ বা আমরা আইয়ের সাথে উই যুক্ত করে বাংলাদেশ প্রেস ক্লাব গঠন করেছি। সুতরাং একদিকে এটি একটি সাংবাদিক প্ল্যাটফর্ম, অন্যদিকে একটি সংগঠন। আর সংগঠন হচ্ছে যেদিক একটি ভালো সংগঠন, একটি দেশের জন্য, একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য একটা সম্পদ। আমি আবারও রুম্মান আহমদকে বলবো যে আমরা আগামীতে আমাদের এই সাথে যারা যুক্ত আছেন এবং যারা যুক্ত নেই, তাদেরকে আহ্বান জানিয়ে আমরা এখানে সাংবাদিকদেরকে আমরা একটা প্রশিক্ষণ দেব, এবং প্রশিক্ষণের মাধ্যমে এই বাংলাদেশ প্রেস ক্লাবে যারা থাকবে তারাই হবে শ্রেষ্ঠ সাংবাদিক। আমরা বলি যে মূলধারা, আসলে মূলধারাটা কি? মূলধারা কি কবিতা, সাহিত্য? মূলধারাটা কি আসলে একটু নাস্তিক্যবাদ? মূলধারাটা কি একটু ওই রবীন্দ্র টাইপের দাড়ি? এটা কি মূলধারা? জি না। যদি না হয়, তাহলে যারা বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে আছেন, আপনারা সাংবাদিকতার বই মুখস্থ করবেন। আমি সাংবাদিকতায় এমএ পাস করিনি, আমি লয়েতে মাস্টার ডিগ্রি করেছি, লয়েতে পিএইচডি করেছি, আমি ইসলামিক স্টাডিতে মাস্টার ডিগ্রি করেছি। কিন্তু আমার ঘরে সাংবাদিকতার যত কয়টা বই আছে, আমি জানি না কয়জন সাংবাদিকের ঘরে এতটা বই। আমাকে যখন নরসিংদীতে ডাকা হয় যে আপনাকে একটি ওইখানে এসে ওই বিষয়ে একটা বক্তৃতা দিতে হবে সাংবাদিকতার উপরে, আমি কিন্তু বই পড়ে যাই, লেখাপড়া করা যাই, আমি এমনি যাই না। সুতরাং আপনারা এই ব্যবস্থা করবেন। ঢাকার থেকে আসলে ভালো কথা,
কোনো সমস্যা নাই, আমরা আরও ভালো শুনতে পারবো। কিন্তু ইনশাআল্লাহ এখানে আমরা যারা আছি, আমরা যতটুকু জানি আমরা অন্যদের কাছে আমরা প্রচার করে দেবো, ঠিক। এবং আমরা প্রাউড করে বলতে পারবো যে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব করি। আমরা শুধু একটা নেতা না, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি না, আমরা সাংবাদিকতায় পারদর্শী। সুতরাং আমরা এই ব্যবস্থা আগেও করেছি। আমার মনে হয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব যে আপনারা ইমিডিয়েটলি, আমি কমলগঞ্জকেও বলবো, ভেরি অ্যাক্টিভ অর্গানাইজেশন। আমি দেখছি যে আমাদের প্রত্যেকটা উপজেলা, বিশেষ করে কমলগঞ্জ, সবসময় কিন্তু সে কোরআন শরীফও পড়ে, আবার দেখা যাচ্ছে লেখে নিয়েও আরেকটা বাগানে গিয়ে একটা ফেসবুক সারে, আবার একটা কোরআন শরীফ আয়াতের অর্থও পড়ে। এগুলি দরকার মানুষের জন্য, জীবনের জন্য, যাপিত জীবনের জন্য এগুলো কিন্তু দরকার। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। সবাইকে নিয়ে আবার আমরা আরেকটা সুন্দর একটা প্রশিক্ষণ আমরা করতে চাই, দিতে চাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকে যে আলোচনা সভার আয়োজন করেছেন, আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন, এবং বিশেষ করে উপদেষ্টা সাহেবকে ধন্যবাদ, এবং সংসদ এখানে ঢাকা থেকে এসেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।